এই প্রচণ্ড গরমে যেন কোনো রকম খাবার দাবারই খেতে ভালো লাগছে না। তবে যদি ঠান্ডা ঠান্ডা শরবত বা লস্যি খাওয়া যায় তাহলে শরীর, পেট, মন সবই ঠান্ডা করবে। আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করছি ঠান্ডা ঠান্ডা বেলের শরবত বা বেলের পানার রেসিপি। এটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বেলের শরবত বা বেলের পানা বানাবার জন্য নিয়েছি এখানে একটা বড় সাইজের পাকা বেল। বেলটাকে একটা ভারী হামালদিস্তা দিয়ে ফাটিয়ে নিচ্ছি। তারপরে বেলের ভেতরে যে শাঁসটা আছে সেটাকে চামচের সাহায্যে বের করে নিতে হবে। এই বেলটা কিন্তু বেশ একদম পাকা এবং নরম। যদি বেল পাকা না হয় তাহলে বেলের পানা বা বেলের শরবত কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। তাই একটু পাকা দেখে বেল কিনবার চেষ্টা করবেন। বেলের ভেতরের অংশটা বের করে নেওয়ার পর অল্প একটু জল দিয়ে বেলটাকে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে বেলের পাল্প বা বেলের কাঠটা বেরিয়ে আসে। অল্প অল্প করে জল দিচ্ছি আর বেলের পাল্প এবং কাঠটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। বেলের যে বীজ আর শাঁসটা আছে সেটা কিন্তু হাত দিয়ে চিপে ফেলে দিতে হবে। বেলের মধ্যে থাকা বীজ এবং বেলের আঁশগুলোকে আমি হাত দিয়ে চিপে নিয়ে ফেলে দিচ্ছি। তারপরে ছাঁকনি দিয়ে বেলের পাল্প বা কাঠটাকে ছেঁকে নেব, যাতে একটাও বীজ বা আঁশ না থেকে যায়। চেষ্টা করবেন পরিষ্কার সুতির কাপড় বা বড় ছাঁকনি দিয়ে পাল্প বা আঁশটাকে ছেঁকে নেওয়ার। অল্প অল্প করে আমি জল দিয়েছি আর বেলের পাল্প বা কাঠটাকে হাত দিয়ে ভালো করে মেখে একদম মসৃণ করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। মোটামুটি বেলের মিষ্টতার ওপর আখের গুড়ের পরিমাণ নির্ভর করছে। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ পরিমাণে লবণ আর দেব গন্ধরাজ লেবুর জেস্ট। আমরা সাধারণত বেলের পানা বা বেলের শরবত বানাতে গেলে কখনোই গন্ধরাজ লেবুর জেস্ট কিন্তু ব্যবহার করি না। তবে গন্ধরাজ লেবুর জেস্ট আর গন্ধরাজ লেবুর রস যদি ব্যবহার করা হয় বেলের শরবত বা বেলের পানার গন্ধ এবং স্বাদ দুটোই দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। আর যখন আপনারা গ্রেটার দিয়ে গ্রেট করবেন অবশ্যই একটু সন্তর্পণে করবেন, যাতে লেবুর গায়ের যে সবুজ অংশটা থাকে সেটাই পড়ে, সাদা অংশটা না পড়ে যায়। একটা গন্ধরাজ লেবুর টুকরো আমি হাত দিয়ে চিপে দিয়ে দিচ্ছি। মোটামুটি 2 চা চামচ পরিমাণে লেবুর রস এর মধ্যে দেব। তবে আপনারা যদি 2 বা 3 বেল ব্যবহার করেন তাহলে গোটা একটা গন্ধরাজ লেবুর রস কিন্তু এর মধ্যে ব্যবহার করবেন, তাহলে বেশি সুস্বাদু হবে। লেবুর রসটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আর আখের গুড়ের বদলে অবশ্যই আপনারা চিনির ব্যবহার করতে পারেন, কিন্তু আখের গুড় যেহেতু স্বাস্থ্যের পক্ষে ভালো সেই জন্য চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো। গুড়টা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এর মধ্যে বরফ ব্যবহার করছি না। গুড়টা ভালো মতন মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি বরফ, যাতে বেলের শরবত বা বেলের পানাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে। একটা গন্ধরাজ লেবুর পাতা কাঁচি দিয়ে কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল গন্ধরাজ লেবু দিয়ে বেলের শরবত বা বেলের পানা। প্রত্যেক দিন বিকেলে বা দুপুরে কিন্তু আপনারা 1 গ্লাস করে বেলের পানা বা বেলের শরবত খেতেই পারেন এই প্রচণ্ড গরমে। আর এর মধ্যে আপনারা চাইলে চিয়া সিডস ভিজিয়েও শরবতের গ্লাসে 1 চা চামচ বা 2 চা চামচ মিশিয়ে দিতে পারেন। আবার চাইলে কতিলা ভিজিয়েও মিশিয়ে দিতে পারেন। এর আগে আমি চিয়া সিডস আর কতিলার শরবত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ওই একই রকমভাবে যদি আপনারা এর মধ্যে চিয়া সিডস বা কতিলা মিশিয়ে বেলের শরবত বা বেলের পানা খান, তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করি আমার আজকের এই গন্ধরাজ লেবু দিয়ে বেলের শরবত বা বেলের পানার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। গ্লাসে শরবতটা ঢালার পর ওপর থেকে দিয়ে দিলাম একটা করে গন্ধরাজ লেবু স্লাইস, যাতে দেখতেও ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।